অপলারায় আমাদের বাড়িতে শুধুমাত্র স্বাধীন নিমন্ত্রণ রক্ষা করতে? না না না, হবে না স্যার। না 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 না, হতে পারে না। ব্যাপারটা তো বিশ্বাস হচ্ছে না ঠিক। হচ্ছে কি না? না না, মা রাতারাতি এতটা বদলে গেলেন কি করে? ওনার এতটা স্বাভাবিক ব্যবহারটাও তো খুব অস্বাভাবিক। ঠাকুর ঠাকুর, আজ যেন কোনো গন্ডগোল না হয়, দিনটা যেন এভাবেই হাসি খুশিতে কাটে সবার। ফোন এত ইরিটেটিং না। আপনার শরীর কেমন আছে বাবা? আমি ভালো আছি উজ্জ্বল। তুমি বলো, তোমাদের ব্যবসার খবর কি? যা দেখছি, যা শুনছি, সব সত্যি রাধা মাধব। উনি কি সত্যি আমার রাশিকে নিজের ছেলের বউ বলে মেনে নিয়েছেন? মা, আমি একটু আসছি। হ্যাঁ, কি বললাম তোকে, বুঝতে পারলি না? বারবার বলি মাথায় ঢোকে না কিছু। ওই ঘরটা আমার, আর আমি কাউকে একটা দিনের জন্য আমার ঘরে থাকতে দেবো না। এবার রাশি এমনিতেও থাকবে না যখন বোঝা যাবে যে বাড়ি তোর ঘর বলে আর কিছু নেই। সব ব্যবস্থা হয়েছে? হ্যাঁ ম্যাডাম, একদম 100% হয়ে গেছে। মানে আপনার প্ল্যান মতো যা যা বলেছিলেন সব ব্যবস্থা করে দিয়েছে। এখন শুধু আপনি একবার পারমিশন দিলেই।
ঠিক আছে চলো দেখি। বল। হ্যাঁ দাদা, খবর আছে। রাধের সঙ্গে লোকটার সঙ্গে ফুলের বরকে দেখা গেছে। কখন? সকাল থেকে ঘুরঘুর করছিল শুনলাম। আমি এক্ষুনি আবার ওকে দেখলাম। দাদা আমার মনে হচ্ছে রাধের সঙ্গে আবার কোনো ঘোট পাকাচ্ছে। মা এসব কি হয়েছে? রাশি, রাশি, দেখি দেখি, এদিকে দেখি, এদিকে দেখি। রাশি, কাঁদছো কেন? কি হয়েছে? কি হয়েছে বলো। উজ্জ্বল তুমি দেখছো আমার ঘরে আমার আর কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আমার সব কিছু ছিল এই ঘরে, কিন্তু এখন একটাও জিনিস নেই। রাশি, রাশি, এদিকে দেখি। রাশি, কান্না বন্ধ। রাশি, শান্ত হ। রাশি, কি করে শান্ত হবো বলো তো? এই ঘরটা আমার কাছে কি সেটা তুমি জানো না? কত স্মৃতি জমিয়ে রেখেছিলাম এই ঘরটাতে, কত স্মৃতি। রাশি, রাশি, আমার কথাটা শোনো। রাশি প্লিজ। রাশি, এই ঘরটায় আমার ছোটবেলা, আমার ভালো লাগা, আমার ভালোবাসা, আমার আশ্রয় সবকিছু ছিল, সবকিছু ছিল উজ্জ্বল, সবকিছু। রাশি, আচ্ছা রাশি, ডোন্ট ক্রাই। রাশি, আমি দেখছি। রাশি, স্টপ। উজ্জ্বল, কেন এভাবে সবকিছু বদলে গেল বলো? আমি তো এখানে কোথাও আমাকে খুঁজে পাচ্ছি না, কোথাও না। রাশি, রাশি, এদিকে তাকাও। রাশি প্লিজ, এদিকে। আচ্ছা, এদিকে তাকো, একবার এদিকে তাকো। দেখি 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 দেখি, একবার এদিকে তাকো। তুমি তো নিজেকে এখানে খুঁজে পেয়েছো, পাওনি বলো? তাহলে একটা ছোট্ট ঘরের জন্য এত কেউ কষ্ট পায়? কেউ কাঁদে এতটা? কেন কাঁদছো? কেন এরকম করে কাঁদছো? আবার কাঁদে? বললাম না, কেন কাঁদছো? কেটো না। ওই গো জয়া। হ্যাঁ, এই তো আমি। ও তুমি এখানে, এটা নিয়ে যাও, এটা নিয়ে যাও। হ্যাঁ, আমি দেখছি ওদিকটা। আপনি তো কিছুই খাননি। আরে
একটু 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 মিষ্টি অন্তত মুখে দিন আপনি। না আমি দেখুন অসময়ে কিছুই খাই না, এটা তো না। আচ্ছা তাহলে একটা কাজ করি, আমি ওই শরবত বা চা। কফি খাবেন? কফি? হ্যাঁ আমাদের এখানে এখন কফি পাওয়া যায়। কফি খান না, আমি দাঁড়ান 2 মিনিটে আনিয়ে দিচ্ছি। না না এই কি, আমি তো দেখছি আমি তো এসে আপনাদের বিব্রত করেছি একেবারে। কি যে আপনি বলছেন, আপনাকে একটু আপ্যায়ন করবো, সে সুযোগ দেবেন না বুঝি আমাদের? কি করছিস তুই এখানে? ওদিকে যা, আমি তো যাচ্ছি। যাচ্ছে তো। দেখুন না, আপনাকে বারবার বলতে আমার খুব খারাপ লাগছে। একটা অনুরোধ, এই বাড়িটাকে আপনি একদম নিজের বাড়ি বলে মনে করবেন। যখন যা প্রয়োজন একটু চেয়ে নেবেন দয়া করে। হ্যাঁ আমার না একটু কাজ আছে, আমি একটু আসছি। আরে আপনি কেন টেনশন করছেন? আপনি প্লিজ কাজটা সেরে নিন, আমি ঠিক আছি। আই এম পারফেক্টলি অলরাইট, অ্যাবসলিউটলি। আপনি করে সোমো, প্রমো, আরে কাজের সময় কাউকে পাওয়া যায় না। সোমো, এই শোনো, তোমার উজ্জ্বল দা কোথায় আছে জানো? কেন ডেকে দেবো? না থাক। এ মা, আপনি এখানে একাই বসে আছেন? কি যে ইস, রাশিটা কি যে করে না, এ বাড়িতে এলে সব কিছু ভুলে একেবারে বসে থাকে। আপনি আপনি এখানে কেন একা বসে আছেন? চলুন না আমাদের ঠাকুরতলায় গিয়ে বসবেন। আপনার খুব কি কিছুই তো খাননি, কি কাণ্ড! অতিথি এসে মুখার্জি বাড়িতে এতক্ষণ পর্যন্ত অভুক্ত। মুখার্জি বাড়ির ইতিহাসে কিন্তু নেই। আপনি খান। আমি খাই না এগুলো, মানে আমার। আপনাকে একটা কথা বলি, পুরুষজন মানুষ, নাম ধরতে নেই, কিন্তু আপনার কাছে নাম ধরলে দোষেরও কিছু নেই। পরের মুখে শুনেছি আমার শ্বশুরমশাই সাধন মুখার্জি, উনি না অতিথিকে নারায়ণ মনে করতেন। আমাদের বাড়িতে কোনো অতিথি এসেছেন অথচ শুধু জল মিষ্টি, কখনো না। পেট পুরে খাইয়ে তবে উনি অতিথি নারায়ণ সেবা করতেন। গোটা বিক্রমপুরে যাকে খুশি আপনি জিজ্ঞেস করবেন, সবাই এক কথায় জানিয়ে দেবে আমার শ্বশুরমশাই কেমন মানুষ ছিল। হ্যাঁ আসছি, আসছি, পরে আপনার সাথে কথা বলবো। ও কাজ না আজকে, কি বলবো। যাই। আমি খুব ভালো করেই জানি উনি গিয়েছিলেন, আর জানি বলে আজ পর্যন্ত সাধন মুখার্জিকে ভুলতে পারিনি আমি। কি করছো? কি করছো? কি করছো? দাদুর নাম? আমি জানি, আই এম অ্যাবসলিউটলি শিওর তোমার মৃত্যুর জন্য দায়ী হচ্ছে ওই মুখার্জি ফ্যামিলি। বেতালকে কাঁধে রাখতে পারছেন? আরে আর কতক্ষণ রাখ? তারপর বলো, তারপর কি হলো? তারপর 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 শোনো, তারপর 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 তোমরা বলবে, তারপরে আমি আর বলতে পারছি না, কারণ এবার বেতাল বিক্রমের কাছ থেকে নামবে। আরে গল্প ফিনিশ হয়ে গেলে আমি কি করবো? আরে বেতাল চলে। রাশি, এক মিনিট দাঁড়াও, একটা মিনিট। হ্যাঁ, কোথায় যাচ্ছ?
ঠাম্মার সাথে কথা বলে আসছি। আজ বাড়িতে ছোট বৌমার সাধের অনুষ্ঠান হচ্ছে, আর আমি খাটে হাত পা গুটিয়ে চুপ করে বসে আছি। আচ্ছা, কারো ভালো লাগে বলো? কি করবেন মা, ডাক্তার তো আপনাকে হাঁটা চলা করতে বারণ করেছেন মা। আজকাল ডাক্তারগুলো হয়েছে তেমনি। আচ্ছা শোনো বৌমা, এই খাটে শুয়ে বসে থাকলে কারুর কখনো শরীর ভালো হয়েছে এ কথা তুমি শুনেছো? হ্যাঁ, ঠিক আছে, ভালো লাগে না আমার। হ্যাঁ গো, আমার দিদি ভাই এসেছে, আসবে না? আসবে নাই তো ভেবেছিলাম, হঠাৎ দেখি এসে হাজির হয়েছে। এসে গেছে? ও মা, ও একা এসছে না আমাদের উজ্জ্বলকেও এনেছে? সেও এসছে? উজ্জ্বল তো এসেছেই, সঙ্গে রাশির শাশুড়ি মাও এসেছে। আমি তো আসতে বলে এসেছিলাম, নেমন্তন্ন করে এসেছিলাম। নিজে সত্যি সত্যি ছেলের বউকে নিয়ে একেবারে নেমন্তন্ন রক্ষা করতে এসে হাজির হবেন আমি ভাবতে পারিনি। আবার জানেন মা, আমার আপনার সবার জন্য নামে নামে উপহার এনেছে। দিদি ভাই, কতদিন পর তোমার সাথে দেখা হলো। একদিন বাদে এই বুড়িটার কথা মনে পড়লো। মোটেই না, এই বুড়িটার কথা আমার মনে পড়ে, কিন্তু এই বুড়িটা বোধহয় ভুলে গেছে যে এই বুড়িটার নাতনি এখন সংসার করে। তাই বুঝি? তাহলে তুই এখন বুড়ি হয়ে গেছিস? পাকু বুড়িটা রে, আমার পাকু বুড়ি। হয়েছে হয়েছে, আমার কাছে আদর খেতে আসার সময় হলো না? তুই যখন এসেছিলিস তখন তুই সাদরটা খেয়ে যেতে পারতিস। তো সাদের সময় হয়ে গেল। আয় 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 মা, তুমি যাও, আমি অনুষ্ঠান শুরু হওয়ার আগে পৌঁছে যাব। পৌঁছে যাবি? ডাকতে হবে না? না, তাড়াতাড়ি এসো। বৌমা একটু দাঁড়াবো, একটু দাঁড়াবো। ও দিদি ভাই, এই শোন তো, এনে আমার সিন্দুকটা গিয়ে খোল তাড়াতাড়ি করে, এনে ধর। আচ্ছা মা, আপনি তো সিন্দুক খুলতে রাশিকে বললেন, যে দু একবার খুলেছে তো রাশিই তো খুলেছে, আমাকে দাঁড়াতে বলছেন কেন? শোনো মা, আমার তো বয়স হচ্ছে, কবে আছি কবে নেই মা। তাই সময় থাকতে সব দায়িত্ব আমি তোমাদের হাতে বুঝিয়ে দিয়ে যেতে চাই। হ্যাঁ, কিরে খুলেছিস? হ্যাঁ, খুলেছি ঠাম্মা। দেখ দেখ, ওই যে ডান ধারে, হ্যাঁ, কাপড়ের গোছা আছে না? হ্যাঁ হ্যাঁ, দুখানা কাপড়ের তলায় দেখবি। হ্যাঁ, ওখানে হাতটা ঢুকিয়ে দে। হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেয়েছি একটা লাল শালুতে। লাল, হ্যাঁ হ্যাঁ, লাল লাল। ওইটা নিয়ে এসে মায়ের হাতে দে দে দে। এটা? হ্যাঁ হ্যাঁ, এটা তুমি ধরো। শোনো মা, আমার নিজের হাতেই ওকে দেবার ইচ্ছে ছিল, কিন্তু তা যখন হচ্ছে না, তুমি এক কাজ করো, আমার নাম করে তুমি ছোট বৌমাকে এটা দিও, কেমন? হ্যাঁ মা, দেরি করিস না। ঠিক আছে। ও হ্যাঁ, বন্ধ কর, বন্ধ করে দে, বন্ধ কর। ট্রাঙ্কটা ঠাম্মা এত বছর আগলে রেখেছে কেন? কি আছে এর মধ্যে? যখনই এটা খোলা হয়েছে তখনই কোনো না কোনো পুরনো প্রসঙ্গ উঠে এসেছে। এর মধ্যেই কি আছে আমার না পাওয়া প্রশ্নগুলোর উত্তর?